যে যে মানুষগুলো আদেশ আর নিষেধের উপরে চলে তাদেরকে মানুষ বলা হয়েছে। যারা আদেশ আর নিষেধকে কি করে অমান্য করে তাদেরকে কি বলা হয়েছে? অমানুষ বলা হয়েছে। الحديث أو كما قال عليه الصلاة والتسليم মুআজ্জাজ সাহাবী কিরাম ব্রাদার ইসলাম, প্রশংসা মাত্র আল্লাহ যিনি এক অদ্বিতীয়। তারপরে পরে আমাদের প্রিয় নবী আকরাম নামদার মরুল দোলাল তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তি ধারা অবতীর্ণ হয়ে সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা আমরা বলি যে মানুষ হলেই মানুষ তা নয়। মানুষ বললেই যে মানুষ সে কথাটা হতে পারে না। সেটা কোরআন হাদিসে বহু জায়গাতেই প্রমাণ আছে। বলা হয়েছে গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, মুরগির পেটে মুরগি হয়, বাঘের পেটে বাঘ হয়। কিন্তু মানুষ হয়ে মানুষের পেটে মানুষ হলেই মানুষ হয় এটা হয় না। মানুষের পেটে মানুষ হলেই যে মানুষ হয় এটা হয় না। মানুষ তৈরি হতে হয়। মানুষ তৈরি হওয়ার জন্য তৈরি হলে তাকে বলা হয় মানুষ। সে কথাটা আমি বলি না, সে কথা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন। কি? যে ইন্নাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলা হয়েছে মানুষ হচ্ছে কি সারা বিশ্ব জগতের সবচেয়ে সর্বসেরা। কিন্তু সর্বসেরা মানুষ কে? সর্বসেরা মানুষ তো তারাই যারা আল্লাহর নির্দেশ ও নবীর আদেশ ও নির্দেশ নিয়ে চলে এবং চলারও চেষ্টা করে, এবং চলতে না পারলেও সেটাকে একান্তভাবে নিঃসন্দেহে বিশ্বাস করে। সে হচ্ছে মানুষ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান তো বিশ্বাস করে না এবং তাদেরকে স্বীকার করে না, তাদেরকে এবং শরীয়তের বিধানকেও স্বীকার করে না, তাকেও কিন্তু সে মানুষ বলে না। তাদেরকে মানুষ বলা হয় না। এমনি মুখে মানুষ বলা হয় কিন্তু মানুষ বলা হয় না। বলছে মানুষের জন্য জান্নাত, অমানুষের জন্য জাহান্নাম। সেটা মানুষ কি করে প্রমাণ পাবো আর অমানুষ কেমন করে প্রমাণ পাবো? তাহলে অমানুষ হলে জাহান্নামে যাবে, মানুষ হলে জান্নাতে যাবে। মানুষ সে আল্লাহ বলেছেন ওই মানুষরাই জান্নাতে যাবে। আমি দ্বীন ইসলাম পাঠিয়েছি, আর দ্বীন ইসলামের গাইড বুক বিভিন্ন নবীর দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন আসমানি কিতাব পাঠিয়েছিলাম বা পাঠিয়েছি। সেই অনুপাতে যারাই চলেছে এবং একান্তভাবে বিশ্বাস করেছে এবং সেই মোতাবিক চলেছে, সন্দেহ রাখেনি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত আজ আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের গাইড বুক কি? আমাদের গাইড বুক কি? ইসলামের গাইড বুক কোরআন। ইসলামের গাইড বুক কোরআন। কোরআনে যা আছে আদেশ নিষেধ ঠিক না বেঠিক, যা আছে আদেশ আছে নিষেধ আছে যাই আছে সেটা ঠিক না বেঠিক? ঠিক, নিঃসন্দেহে ঠিক। আমি মানলাম না মানলাম আলাদা জিনিস, আমি করলাম না করলাম আলাদা জিনিস। কিন্তু আল্লাহর গাইড বুক যেটা দিয়েছেন, এই গাইড বুকে যা কিছু আছে তা ধ্রুব সত্য, নিঃসন্দেহে সত্য। আর এই সত্য জিনিসের ওপরে যখনই কোনো মানুষ চলার চেষ্টা করে
এবং চলবো মনে করে, এবং চলাতেও যদি কোনো দেখা গেল যে ফল্ট হয়ে গেছে, কিন্তু নিজের ভুল স্বীকার করে যে আমার ভুল, কিন্তু ধর্মের কোনো ভুল নাই, আল্লাহর কথার উপর কোনো ভুল নাই, নবী যা বলেছেন তার উপরে কোনো ভুল নাই, যা বলেছেন সেটা সঠিক, কিন্তু আমি যা বলেছি, আমি যা বলছি সেটা আমার ভুল। কিন্তু ইসলামের উপরে কোনো দোষারোপ করা যাবে না। যদি যাই আর যদি করি, আমি সে মানুষ নই। আর ওই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন যে যখন অন্য অস্বীকারী থাকবে, বলছে সে মানুষ নয়, সে হচ্ছে অমানুষ। আর ওই অমানুষের জন্য জাহান্নাম, ওই অমানুষের জন্য জাহান্নাম। মানুষ সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কোরআনে যা আছে নিঃসন্দেহে সব সত্য, নবীজি হাদিসে যা বলেছেন সব সত্য, নবী যেটা বলেছেন সেটাই সত্য। আমি মানলাম না আলাদা জিনিস, আমি মানি না আলাদা জিনিস, আমি মেনে নিয়েছি এবং আমি সেটাকে নিজকে আমি সারেন্ডার হচ্ছি যে আমি করতে পারিনি, তাই বলি কিন্তু যে ইসলাম দোষী বা আল্লাহর কোরআন দোষী বা নবীর হাদিস দোষী বা নবী দোষী বা আল্লাহ দোষী, এটা যেন না করা হয়। যদি বলা হয় তাহলে সে হচ্ছে অমানুষ, আর সেই অমানুষের জন্য জাহান্নাম। আর মানুষ তো সে যে হয়তো সেটাকে সত্য বলে মানা হয়েছে, কিন্তু আমি কিন্তু ভুল স্বীকার করছি যে আমি হয়তো সেভাবে চলতে পারি না, এটা আমার ভুল। তাই বলে ধর্মের ভুল নয়, কোরআনের ভুল নাই, হাদিসের ভুল নাই, নবীর ভুল নাই, আল্লাহর কথার কোনো ভুল নাই, আল্লাহর আদেশ নিষেধের উপরে কোনো ভুল নাই। এইটা যখন স্বীকারোক্তি থাকবে, সে মানুষ হচ্ছে মানুষ, আর তারা যাবে জান্নাতে। আর যারা অস্বীকারোক্তি থাকবে তারা হচ্ছে কি অমানুষ, তারা যাবে জাহান্নামে। তার জন্য প্রমাণ বলছি আরো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নকরাতে বলেছেন যে মানুষকে আর অমানুষকে, সে অমানুষ তো বটেই, সে মানুষ তো অমানুষ বলতে গেলে কাকে বুঝাচ্ছে? পশু বলে সাব্যস্ত করা হয়েছে। কি বলা হয়েছে? পশু। যেমন পশুদের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত তাদেরকে কিছুই দেবেন না, কিন্তু তাদেরকে কোন রকমেরই আদেশ নিষেধ কিছু করেননি। ওদেরকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, যেমন মনে যায় সেভাবে আল্লাহ যেভাবে বেঁধে দিয়েছেন, সেভাবে তারা খায়, চলে, ফিরে, উঠে, বসে সবকিছু করে। ওদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু মানুষকে একটা কি করেছে, বেঁধে দেওয়া হয়েছে, যে আদেশ নিষেধ করে দেওয়া হয়েছে, যে মানুষগুলো আদেশ আর নিষেধের ওপরে চলে তাদেরকে মানুষ বলা হয়েছে। যারা আদেশ আর নিষেধকে কি করে অমান্য করে তাদেরকে কি বলা হয়েছে? অমানুষ বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে সেটাই, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি